বুদ্ধ এই চিত্তরে শান্ত দান্ত সমাহিত করিবার লাই হতিকে নিয়ম দিয়ে এই নিয়ম মূলতে সমত ভাবনা নিয়ম মূলতে কি সমত ভাবনা কারণ এই চিত্তরে যদি শান্ত দান্ত সমাহিত গরিব না ফেললি ইতি কোনদিন প্রজ্ঞার অনুশীলন করণ সম্ভব নয়। তবে এই সমত ভাবনা কোনো ওই বুদ্ধানুস্থিতি ভাবনা বলতে বুদ্ধর সহায়তাগণ বা বুদ্ধ গলিও নইবু গুণ এমন ভাবে জানম পড়ব বুদ্ধের যে 9 গুণ আছে এই 9 গুণ ইউনোর বাংলা জানম পড়ব আগে কি জানম পড়ব বাংলা হলে বাংলা জানম পড়ব তুমি আরবি জানিলি আরবি কি মানে আরবি ভাষা জানলি মানে এক কথায় অর্থগুণ ঠিকভাবে কি গরম পড়ব উপলব্ধি গরম পড়ব জ্ঞাতম পড়ব তো তারপরে ইউন এই আস্তে আস্তে গরম পড়ব কোনো বুদ্ধের 9 গুণ ধর্মের কি 6 গুণ সঙ্গের 9 গুণ। তো এখন বুদ্ধের গুণ করতে কোনো বুদ্ধের শুধু সাই তাইলিও নয় বুদ্ধের মূর্তি উজু সাই তাইলিও নইব এবার করতে হলে ইতি পিছু ভগবা হ্যাঁ ইনি সেই ভগবান তাহলে ইনি সেই ভগবান অরহত তাহলে এখন অরহত খারে হয় আগে আনাতন ভাবনা গরম পড়ব আগে ভাবনা শব্দের অর্থ গান একটু করে জানাম পড়ব ভাবনা শব্দের অর্থ হলো মনের কাজ জ্ঞান উৎপাদক চিন্তা ভাবনা শব্দের অর্থ হলো মনে মনে ভাবে মানে যদি হদ না নেবে কি বাবের ফানলার ও কি ইয়ান লই কিনে ভাবিস নে এগুলো হয় না হয় তো ভাবন মানে কি মুকুদি হন নাকি মনে মনে ভাবে দে হ্যাঁ মনে মনে ভাবে দেয় তাহলে এই মনে মনে ভাবে দিয়ে তাহলে বুঝুন তোরে ইউতেই ওনারা লোকাল ভাবে বুঝি ফেলেন যে ভাবনা শব্দ অর্থ কোনো এই নয় যে মুখে হয় দেয় নয় মনে মনে গড়ে দেয় হরে করে দেয় মনে মনে গড়ে দেয়। তো এখন অরহত খারে হয় তো আনাত্ম বালা করে জানাম পড়বো অর্থাৎ জীবে গোপনীয় পাপ কার্য করণের অযোগ্য হেতু অরহত গোপনীয় পাপ কার্য করণের অযোগ্য হেতু কি অরহত। তো এই অরিকে হনন করিয়াছে বলিয়া অরহত। তো অরহতর যে কারণে অরহত ইঙ্গুন মনে মনে আস্তে আস্তে বাবম পড়ব ইনি সেই ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধ। তো সম্মুখ সম্বুদ্ধ হারে হয় ইয়াঙ্গানো আনাতুন স্বয়ং নিজে সম্মুখ উপায়ে সঠিক উপায়ে সর্বজ্ঞতা জ্ঞান লাভ বুঝি দেয় তারা হতে সম্মুখ সম্বুদ্ধ মানে স্বয়ং নিজে অন্য হনর গুরুর উপদেশ বিনা কি বুদ্ধত্ব লাভ বুঝি বিদায় তারা সম্মুখ উপায়ে আবার কোনো মিথ্যে উপায়ে চলনার দ্বারা ইউন সম্ভব নয় একেবারে সঠিক নিয়মে বুদ্ধত্ব লাভ বুঝি দেয় তারা হদে এবং স্বয়ং অন্য কোনো গুরুর উপদেশ বিনা স্বয়ং নিজে নিজে এই সর্বজ্ঞতা জ্ঞান অর্জন বুঝি দেয় তারা হদে সাম্মা সম্বুদ্ধ মানে সম্যক সমুদ্ধ ওদের ইতিবিশু ভগবা আরাহাং সাম্মা সমুদ্ধ বিদ্যা সারণা সম্পন্ন মানে বিদ্যা আচরণ সম্পন্ন বুদ্ধ গণে এই দুকুত্তুর মুক্ত বেলায় যে বিদ্যাগুণ অর্জন করানোর দরকার ব্যাগ বিদ্যা সম্পর্কে অভিজ্ঞ বিদর্শন হন সমত হন শীল হন চারিত্রশীল বারিত্রশীল হন এই ব্যাগ বিষয় কি ইউন আচরণগুলি সম্পন্ন করছি মানে সম্পন্ন মানে শেষ করছি এরই মানে অনুশীলন করি না তাই ইউনোর অভিজ্ঞতা অর্জন গড়ি ফেলে তো সে কারণে হতে এবং কি বোঝনে মাত্রা জ্ঞান বোঝনে কি মাত্রা জ্ঞান হইতে শুরু করি এবং জাতিস্বর জ্ঞান হইতে শুরু করি এবং পরচিত্ত বিজানন জ্ঞান হইতে ইউন ব্যাগ লাভ করছি বিদায় তারা হইতে কি বিদ্যা আচরণ সম্পন্ন সুগত তাহলে সুগত সুন্দরভাবে গমন করিয়াছে বিদায় তারা হদে সুগত হরে গমন করছি নির্বাণে উপনয়ন এই বিদায় তারা হদে কি এই সুগত সুন্দরভাবে এমন ভাবে গিয়ে দে কোনো ওই আড়ালজ্জা নয় মানছে হয়তো না ইতারা গর গান তৈরি করছি আড়ালজ্জা করে হন রকম করি না হয়তো ইতার মধ্যে বলে মানে হাসান করছি দে দেবাল্লান বলে তৈরি করছি দে হন রকম করি না আড়ালজ্জা করে করছি এর বুদ্ধ হনো আড়ালজ্জা করি নে ইউন কি বুদ্ধত্ব লাভ করছি দে নয় নির্বাণে উপনয়ন এমন ভাবে শ্রোতাপত্তি ফল লাভ করলি যে ক্লেশগুণ ক্ষয় হয় ইগুণ ক্ষয় গজ্জি তারপর শক্তিতগামী তারপর অনাগামী তারপর অরহত তারপর কি অরহত এই সর্বজ্ঞতা জ্ঞান এইভাবে দাফে দাফে অর্জন করছি দাফে দাফে বলতে আবার ইউন এই নয় যে বহুত দিন লাগিয়ে দেয় ইউন অর্জন করতে জিউত অর্জন করছি ইউন ব্যাকুণ কিন্তু এক বৈঠক বটে কিন্তু ইউন দাপুন কিন্তু অতিক্রম গজ্জি যে ক্লেশগুণ ক্ষয় গজ্জি এই ক্লেশগুণ পৃথিবীর এমন কোনো শক্তি নেই দে তারে উৎপন্ন গরিদনের মতন পৃথিবীর আর কোনো কি নাই শক্তি সামর্থ্য নাই এবং ক্ষণকে উৎপন্ন গরি দিবেলায় চাইলেও ইউন আর উৎপন্ন নইব কারণ কিনলে একবারে ক্ষয় করছি দে এমন ভাবে ক্ষয় করছি ইউন বিশুদ্ধ কি করি গেলে নষ্ট করি গেলে কি কিয়র বীজ
জিউন অকুশলর বিষ, দশ সংযোজনের বিষ, ইউন একটা শিকল লতা সহ কি করি খুঁড়ি ফেলাই আড়ি ফেলাই আরে পণ্যবের নতুন করে গজাবের মতন কোনো কি নাই সুযোগ নাই এঙ্গরি নে তুই সে কারণে হই দে সুগত তুই ইউন গুণ বালা করি আর তুন আস্তে আস্তে কি গরম করবো দে ভাবনা গরম পড়ুদের সুগত লোকবিদ লোকজ্ঞ লোকবিদ তো লোকজ্ঞ মানে সর্বলোক সম্পর্কে অভিজ্ঞ, হ্যাঁ সর্বলোক সম্পর্কে অভিজ্ঞ করে কামলোক রূপলোক অরূপলোক ব্যাগ এক ত্রিলোক সহ এক সহস্র চক্রবাল সম্পর্কে পর্যন্ত কি অভিজ্ঞ। এবং আরা এই লোক কি মানে মানুষ কি, মানুষ সমুদয় কি, মানুষ নিরুদ কি, মানুষ নিরুদের উপায় কি, মানে বলতে এরকম লোক কি, লোক সমুদয় কি, লোক নিরুদ কি, লোক নিরুদের উপায় কি, এরকম ভাবে মালা করে জ্ঞাত দেয় সে কারণে হই দে লোকবিদ বা লোকবিদু বা লোকজ্ঞ একে হতা লোকজ্ঞ লোকবিদ, হ্যাঁ এই একে হতা সেম মানে শব্দ সেম শব্দ। তো সে কারণে হতে লোকবিদু বা লোকজ্ঞ, হ্যাঁ লোকজ্ঞ লোকবিদ আনুত্তার। তারপর হতে কি সুপরিবার প্রথম হতে কি ইতিবিশ্ব ভগবান সাম্মা সমুদ্র বীর্য সারণ সম্পন্ন সুগত লোকবিদু আনুত্তার পুরীষদাম্মা, আনুত্তর পুরীষদাম্মা মানে অনুত্তর, তার উদ্যার হলো উদ্দি কেউ নাই। আনুত্তর পুরীষদাম্মা সারথী হতে পুরুষ দমনকারী সারথী, পুরুষ দমনকারী কি সারথী। সাত্তাদেব মানুষ সানাং বুদ্ধ ভগবতী হতে অনুত্তর পুরুষ দমনকারী। তো অনুত্তর পুরুষ দমনকারী বুদ্ধ দমন গুজি দিন এমন এমন মানব দমন গুজি কেউ দমন করি না পারতে এরকম মানব, যেমন আঙ্গুলিমালার মতন দুর্দর্শ আঙ্গুলিমালার পর্যন্ত ডাহাত মানে আঙ্গুলিমালার দমন করি ফেলে কি করি ফেলে দমন করি ফেলে। এবং কিন্তু মানুষ দমন গুজি দেয়। তারপর আঙ্গুলিমালা হইতে শুরু করি, তারপর কল্লম যজ্ঞ আবলক যজ্ঞ হইতে শুরু করি, দেবরাজ ইন্দ্র হইতে শুরু করি এবং নাক লোক নাক পর্যন্ত দমন করি না বুদ্ধ সুপথে কি গুজি মানে পরিচালিত গুজিয়া তালা হতে সারথী, হ্যাঁ হতে সাত্তা দেয় বা মানুষ জানাং হতে শুধু শাস্তা দে বা মানুষ নাং মানুষেরও পরিচালনা করছি, আবার এদের দেবতা গুণেরও কি করছি পরিচালিত বুঝছি পরিচালিত করি পরিচালিত বুঝছি। তাই সে কারণে হদ্দে বুদ্ধ ব্যাকুণর শাস্তা, শাস্তা অর্থ শিক্ষক, শাস্তা অর্থ কি শিক্ষক, শাস্তা অর্থ শিক্ষক। আনুত্তার কি আনুত্তারং পিয়াকে আনু কি হতে ইতিপিসু ভগবা আরাহাং সাম্মা সমুদ্র বীর্য শরণ সম্পন্ন সুগত লোকবিদু আনুত্তা কি পুরীষদাম্মা সারথী সাত্তা দেবা মানুষানাং এ বুদ্ধ ভগবতী। তাহলে এর মধ্যে শেষ হতে এই দুটো শব্দ কি কি বুদ্ধ আর গুলোতে ভগবতী। তাহলে বুদ্ধ কিনলে হই বুদ্ধ তো জ্ঞানী, জ্ঞানী হারে হই আবার কোনো এই নয় যে ওই কোনো কিছু একে জানলি কোনো জ্ঞানী হইতে নয়, জ্ঞানী হইতে যারা দুঃখ কি, দুঃখ সমুদয় কি, দুঃখ নিরুদ কি, দুঃখ নিরুদের উপায় কি ইগুণ বালা করে জানিলি এই তারা হইতে জ্ঞানী, তারা হইতে কি জ্ঞানী। তারপর কি ভগবা, ভগবান তো ভগবানেরই, তো ভগবান হারে হয় বোধকে মনে করো তো ভগবান মানি এবার আরে সৃষ্টি করছি রে এরকম ভগবান হনইবে বলে তো কে আর বাপত দিয়ে নামও নয় দেবতার দিয়ে নামও নয়, এই বলে তো গুণবাচক নাম, গুণবাচক মানে এদের কোয়ালিটি অনুসারে নাম মানই দে কিনলে ভগবান হয় লোভ দেশ মোহরে বক্ন বুঝি বিদায় তারা হয় দে ভগবান, তারা হয় দেখি ভগবান। ইবে হন ওই এনে ইবারে ভগবান ডাকিলেই ভগবান হইন যাইব কই ইবে লোভ দেশ মোহ কি গরম করবো বক্ন বা ক্ষয় গরম করবো বা ধ্বংস গরম করবো এবারে হইদে ভগবান। তো এই বুদ্ধর নয় গুণী এইভাবে আস্তে আস্তে পর্যবেক্ষণ করি করি আয় তুই নদী অতি সংক্ষেপে হই দিকে নে অতি সংক্ষেপে ইং কিন্তু বিস্তারিত হইতে গেলি বহুত লম্বা সময়ের প্রয়োজন। ইং গুণ ওনারা বিস্তারিত জানতে হইলি বিশুদ্ধি মার্গ যদি স্টাডি করেন এতুন জানিতে পারিবেন। তো ইং গুণ এই আস্তে আস্তে বই বই আয় যে মুখে হই ইং গুণ আস্তে আস্তে এতুন আরো বিস্তারিত মনে মনে পাবন পড়ব। তারপরে দিবে বুদ্ধানুস্মৃতি ভাবনা এনে বুদ্ধ বুদ্ধ করলিও নই যদি ইউন অর্থগুণ ঠিকভাবে কি নগরী তারা উপলব্ধি নগরী জ্ঞাত নই।
তাহলে এখন আর তুমি জ্ঞাতম পড়ব ঠিক একইভাবে আবার ধর্মের গুণ সঙ্গের গুণ ইন তো ব্যাখ্যা করতে গেলে কেন আরো বহুত সময় লাগবে না তো আর আমি ব্যাখ্যা নগরীর এনে আই ওই মূল বিষয়ের মধ্যে আই যাই কেন বিদর্শনের বিষয়ের মধ্যে আই যাই গই তো এইভাবে গরম পড়ব সমত ভাবনা গড়ি নে তারপর চিত্তরে কি গরম পড়ব স্থির শান্ত দান্ত সমাহিত গরম পড়ব সমাহিত গল্লি তারপর আরেক দাফত মানে উড়িব ইয়াঙ্গালতে প্রজ্ঞার অনুশীলন প্রজ্ঞা মানে বিদর্শন প্রজ্ঞা মানে কি বিদর্শন তো এখন বিদর্শন বৈত্য এলি সমত ভাবনা দিনে যাতে অনাতুন সমত ভাবনা গরিব এত্তিবেতুন চিত্ততুন পাচ্ছ নিবরণ সাময়িক ভাবে অপসারণে যে বুগি এই পাচ্ছ নিবরণ মানে ডাকনা নিবরণ মানে কি মানে ডাকনা আরে ডাকনা গান মানে ধর এই বতলিবের মানে আবরণ আবরণ তো নিবরণেরই নিবরণ বা আবরণ একই হতা তো এইবার ডাকনা এনালে দে আবরণেরই তো আবরণ নকুলিলি পানি ফরিব না এঙ্গারে উইট বললিও নভরিব তো আবরণ নাম খুলি বেলালি পানি ফরিব না এঙ্গারে এই তো এখন এই ফাচ্চ নিবরণের কারণে আনাতুন জ্ঞান রাস্তাগান কেউ দেখুই বন্ধ থাকে কি থাকে দে বন্ধ থাকে মানে জ্ঞান উৎপন্ন নফারে তো এখন এই পাঁচ নিবরণী গুণ কি কি কামছন্দ ব্যাপাত তৃণমিদ্য ঔদত্ত কৌকিত্ব এবং বিচিকিৎসা ইউং কি গরম পড়বো সাময়িক ভাবে হলো অপসারণ গরম পড়বো তা পরিবেতন বিদর্শন ভাবনা করিবের উপযুক্ত ওই বোধে প্রথম ধ্যানত উত্তীর্ণ হইলি এই পঞ্চ নিবরণ অপসারণ হতে সম্পর্কে প্রথম ধ্যানত উত্তীর্ণ পড়বো প্রথম ধ্যানত আর যদি আরো গভীরত যাইতে মনে হয় তলিবেতন প্রথম ধ্যান পরে দ্বিতীয় ধ্যান পরে তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান এঙ্গরি এগিয়ে জম পড়ব আর যদি হতে আইয়ের দুর্নভাজ্যম প্রথম ধ্যানের পরেও যাই মানে বিদর্শনের মধ্যে ইও কিন্তু ফারিব কিন্তু সম্পর্কে হামক্কাই এই প্রথম ধ্যানত উত্তীর্ণ অনেই পড়ব নইলি ইবে এটা কি ওই প্রজ্ঞার অনুশীলন করণ কি নয় সম্ভব নয় সে কারণে পরম পূজ্য বনমান্তে প্রায় সময় হইতো যে কেউ যদি ভাবনা করতে চায় সমত এবং বিদর্শন দুইটি বিষয়ে মানে কি মানে দক্ষতা অর্জন করিতে হইবে মানে দুনো বিষয়ে তো এখন আরা যাতে ত্রিভিটকাতে স্টাডি করি সাথে ওই বনমান্তর হতালই মিলে দেরি বনমান্তেও যেভাবে হইয়ে সাথে বইয়ের মধ্যে বুদ্ধ যেভাবে হইয়ে হতে দুইটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে ভাবনা বিষয়ে উগ্রতে সমত এবং বিদর্শন তাহলে এখন উগ্রঙ্গ অঙ্গাঙ্গি ভাবে কি জড়িত কারণ ইবে যদি ক্রস নগরলি ইবে যদি অভিজ্ঞতা নইলি ইবে এটা যখন কি নয় সম্ভব নয় এরি তো সে কারণে যাই নে বুদ্ধগণে দেখি দি জীবন আরা 13 গাথার মধ্যে জীবনী আদি স্টাডি করি তারপর জীবন ধর্মপতত্ব হঠাৎ এবং অন্যান্য কিছুর মধ্যে জীবন বুদ্ধগণে যে ধর্ম দেশনা গুণ দিয়ে এবং অন্যান্য অরহত গণে কিভাবে অরহত হই ইতারা প্রথমে এই সমত ভাবনার মাধ্যমে চিত্তরে স্থির শান্ত দান্ত সমাহিত করছি তারপরে যেতে চিত্তরে তীক্ষ্ণ একাগ্রতা গুজি এত বুদ্ধ এই বিদর্শনের একটু করে উপদেশ দিয়ে দেয় তো বিদর্শন ভাবনা হলো দীর্ঘ সময় করে করে দে নয় এই স্থির হলি চিত্তরে মুহূর্তের ভিতরে ঠিকভাবে কি পর্যবেক্ষণ করতে পারবো প্রকৃষ্ট রূপে মানে জানিতে পারবো এই প্রকৃষ্ট রূপে জানাকে হদে বিদর্শন প্রকৃষ্ট রূপে জানাকে হদে কি বিদর্শন তো এখন এই বিদর্শন শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই তাৎপর্যপূর্ণ বিদর্শন ইবে এমন গুরুত্বপূর্ণ ইবে কিন্তু এই নয় যে ওই বেশিক্ষণ গড়ে নয় সমত ভাবনা দিনে তুই চিত্তরে একাগ্রতা গড়লি তারপর বিদর্শন ভাবনা ইবে মুহূর্তের ভিতরে অল্প সময়ের ব্যবধানে কি দে উপলব্ধি করি ফারে দেয় তো এখন